সো সংসাং উলচুলবং নামটা খুবই কঠিন, কিন্তু এই জায়গাটা জেজু আইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় একটা জায়গা। এবং সংসাং উলচুলবং মানে হচ্ছে সূর্যোদয়ের ক্যাসেল। সো এইখান থেকে সূর্যোদয় দেখে কোরিয়ানরা উইশ করে, এবং উপরে একটা ক্র্যাটার আছে, ভলকানিক ক্র্যাটার, খুবই সুন্দর। সো এই সংসাং উলচুলবং এর স্পেশাল কয়েকটা জিনিস আছে। নিউ 7 ওয়ান্ডার্স অফ নেচার, নেচারের নতুন সপ্তম আশ্চর্যের একটা, এবং গ্লোবাল জিও পার্ক নেটওয়ার্কের মধ্যে এটা একটা। সংসাং ইলচুলবং, যাকে সবাই বলে সানরাইজ পিক, এই জায়গাটা শুধু সুন্দরী না, এর পেছনে আছে হাজার হাজার বছরের ইতিহাস। প্রায় 5,000 বছর আগে সমুদ্রের ভেতর থেকে একটি শক্তিশালী আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে এই পাহাড়টির জন্ম হয়। লাভা আর ছাই সমুদ্রের পানির সাথে মিশে ধীরে ধীরে তৈরি করে এই বিশাল টাফকন। এর উপরের অংশটা দেখতে একদম মুকুটের মতন। চারপাশে প্রায় 99টা খাঁজ বা শিখর রয়েছে, আর মাঝখানে আছে বিশাল গোলাকার গর্ত। উপরে উঠলেই আপনারা দেখতে পাবেন। এই অসাধারণ ভূতাত্ত্বিক গঠনের জন্যই 2007 সালে সংসাং ইলচুলবং ইউনেস্কো ওয়ার্ল্ড ন্যাচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি পায়। তো এখন আমি হাইক করে উপরে উঠছি। পাথরের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চারপাশে শুধু সবুজ পাহাড়, নিচে নীল সমুদ্র, আর মাথার উপরে খোলা আকাশ। একদম সিনেমার মতন দৃশ্য। হালকা বাতাস, পাখির ডাক, আর দূরে ঢেউয়ের শব্দ। এই জায়গাটা শুধু চোখে দেখার নয়, মন দিয়ে অনুভব করার মতন। মাঝে মধ্যেই দেখতে পাচ্ছিলাম বিস্ময়কর পাথরের বিশেষ বিশেষ আকৃতি। খুবই সুন্দর। সুবহানাল্লাহ। সংসাং উলচুলবং입니다। আর অল্প একটু বাকি আছে। আলহামদুলিল্লাহ প্রায় উপরের কাছে চলে আসছি। উপর থেকে দৃশ্যটা সত্যিই অসাধারণ, যেটা ভাষায় প্রকাশ করা কঠিন। একদিকে বিশাল ক্র্যাটার, ওই পাশে আপনাদের একটু পরে দেখাবো, আর অন্যদিকে অসীম নীল সমুদ্র। ভালো দিনে এখান থেকে সূর্যোদয় দেখলে মনে হয় সূর্যটা যেন ঠিক সমুদ্রের ভেতর থেকেই উঠে আসছে। যদিও আমি সূর্যোদয়ের অনেক পরে এসে পৌঁছেছি, এ কারণেই এর নাম রাখা হয়েছে ইলচুলবং। ইলচুলবং মানে হচ্ছে সানরাইজ পিক। চারপাশে তাকালে দেখা যায় জেজুর বিভিন্ন গ্রাম, সবুজ মাঠ, আর দূরে মাছ ধরার নৌকা। এই ক্র্যাটারের এই পাশ থেকে ওপরটা খুব সুন্দর করে সিঁড়ি বানানো আছে, কাঠের সিঁড়ি, যেটা আসলে খুব কঠিন করে ট্রেক করতে হয় না, খুব সহজে যাতে আমরা হেঁটে চারপাশটা ঘুরে দেখতে পারি, সেই জন্যই এটা এইভাবে বানানো হয়েছে। এবং ওই সামনের সমুদ্রের আগে যেই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ক্র্যাটার, যেটা 1.8 মিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল। এবং এই উপরটা প্রায় 200 মিটার উঁচু, 180 থেকে 200 মিটার উঁচু। এই জায়গাটা হচ্ছে সর্বোচ্চ পিক, এবং এই জায়গাটা অবশ্য আটকে দেওয়া আছে যাতে যে কেউ উঠে কোনো ডেঞ্জারে না পড়ে। এখন দাঁড়িয়ে আছি সাউথ কোরিয়ার জেজু আইল্যান্ডের সবচাইতে জনপ্রিয় একটা টুরিস্ট স্পটের জায়গায়, যেটার নাম হচ্ছে সংসাং উলচুলবং। এবং এটা মূলত একটা ক্রেটার, যেটা 1.8 মিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল, এবং এখান দিয়ে অগ্ন্যুৎপাত হইতো, এবং সেই অগ্ন্যুৎপাতের ফলেই কিন্তু মাউন্ট হালাসান এবং এই দ্বীপটা পুরোপুরি তৈরি হয়েছিল। খুবই সুন্দর, এবং এটা একটা ন্যাশনাল জিও পার্ক এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং 7 ওয়ান্ডার ন্যাচারাল ওয়ান্ডারের মধ্যেও একটা। খুবই সুন্দর, নিউ 7 ওয়ান্ডার ন্যাচারাল। সো এখন আমরা ডিসেন্ডিং ট্রেইলের দিকে চলে যাব। ওই পাশে দূরে দেখা যাচ্ছে হচ্ছে হালাসান, যেটা সাউথ কোরিয়ার হাইয়েস্ট পিক। খুব সুন্দর। এবারে নিচে নামার পালা। একই রাস্তা নয়, অন্য রাস্তা দিয়ে নামছি। এই পথটা একদম আলাদা অভিজ্ঞতা। এক পাশে খাড়া পাহাড়, আরেক পাশে বিশাল সমুদ্র। তো ওইটার উপরে উঠছিলাম, এখন নেমে আসছি। এটা হচ্ছে ডিসেন্ডিং ট্রেইল। এই ট্রেইলটার এক পাশ থেকে সমুদ্র
দেখা যায় খুব সুন্দর। নিচে নীল পানির সাথে আছড়ে পড়ছে ঢেউ, এই পাহাড়ের গায়ে লেগে তৈরি করছে সাদা ফেনা। এই পথে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমি যেন পাহাড় আর সমুদ্রের মাঝখানে হেঁটে যাচ্ছি। এই এলাকায় আছে হানিউ, জেজুর বিখ্যাত মহিলা ড্রাইভাররা, যারা সমুদ্রের নিচে অক্সিজেন ছাড়াই ডাইভ করে। এরপরেই আমরা তাদের একটা জাদুঘর দেখতে যাব। তাদের জীবনধারা আর এই প্রকৃতি সব মিলিয়ে সংসাং ইলচুলবং শুধু একটা পাহাড় নয়, জেজুর যেন আত্মা। আজকের এই ভ্রমণ আমাকে আবার মনে করিয়ে দিল প্রকৃতি কতটা শক্তিশালী আর কতটা সুন্দর। যদি কখনো জেজু দ্বীপে আসেন, সংসাং ইলচুলবং অবশ্যই আপনাদের আসা উচিত। হাইক করে উপরে উঠে দৃশ্য দেখা উচিত, আর নামার সময় সমুদ্র আর পাহাড়ের মাঝখানে হাঁটার এই অনুভূতিটা নিজের মনে জমিয়ে রাখা উচিত। সংসাং ইলচুলবং ট্রেইলের শেষে একটা ট্যাঞ্জারিন আইসক্রিম এবং সাথে একটা হার্ট ফ্রি ছিল, এটা খেয়ে নিলাম। তারপর এখন চলে যাব নেক্সট ডেস্টিনেশনে।